মৃত্যু নামক এমন একটা দৌলত আপনার আমার সামনে চলে আসবে একদিন না একদিন। কেননা এই দৌলত থেকে মানুষগুলো যতই বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার হায়াত নামক জিন্দেগি তোমার কাছ থেকে চলে যাবে, তখন মানুষ তুমি অটোমেটিক এই দুনিয়ার জামিন থেকে বিদায় হতে হবে। কেননা এই মৃত্যু নামক দৌলতকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করি। কাকে আদেশ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহর হুকুম ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া একটা মাখলুক এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে পারে না। আমি আর আপনি ভাবি যে মানুষটা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে হঠাৎ করে মানুষটা মৃত্যুবরণ করলো, কোনো কারণ নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে রাখো, এই মানুষের হায়াত নামক যে দৌলতটা যতদিনই ছিল ততদিনই আছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ছিল মানুষ তুমি চলে যেতে হবে। আর ওমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইذনিল্লাহ, আমি আল্লাহ আদেশ দিয়েছি এই মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হয়েছে। অপর এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, তোমার 50 বছর হায়াতের জিন্দেগি আছে, 50 বছর যখন শেষ হয়ে যাবে, তার 1 মিনিট আগেও তোমাকে ধরবে না, 1 মিনিট পরও তোমাকে ধরবে না। তার মানে আপনার আমার হায়াত নামক যে দৌলতটা আছে, যেটা ফিক্সড একটা সময় আছে, ওই ফিক্সড সময় যখন হয়ে যাবে তখন আমি আর আপনি চলে যেতে হবে। কেননা আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে চমৎকারভাবে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুফাসসিরে কামগণ বলেন যে মৌত শব্দটা আল্লাহ সামনে এনে বলছেন, ও মানুষ এই দুনিয়ার জামিনের ভিতরে থাকতে পারবে না, যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে তুমি চলে যেতে হবে। আর হায়াত নামক দৌলতটা আল্লাহ পরে এনে বললেন, এই অল্প নামক যে হায়াতের জিন্দেগি আছে, এই জিন্দেগির মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি ভুলে যেও না। কেননা এই দুনিয়ার জামিনটা হচ্ছে দুকার দুনিয়া, এই দুকার দুনিয়ার মধ্যে পড়ে আমি আর আপনি আমি ফাঁসটা কাজের সাথে লিপ্ত হয়ে গেলাম। কিভাবে? আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা মানুষকে এমনভাবে ধরবে, মানুষ এই দুনিয়ার প্রাচুর্য লোভ লালসার মধ্যে পড়ে আখিরাতের যে জিন্দেগি আছে, অনন্তকালের যে একটা পথ আছে, এই পথটা মানুষগুলো ভুলে যায়। কেউ মানুষ তুমি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের একটা পথ দিয়েছেন, যেটা জান্নাত এবং জাহান্নামের পথ। ওই পথ যখন তুমি পাড়ি দিতে হবে, নিশ্চিত তোমার ইবাদতওয়ালা বান্দার অন্তর্ভুক্ত হতে হবে। কেননা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, যারা ইবাদত করনে বান্দার অন্তর্ভুক্ত হবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ অনন্তকালের পথ জান্নাত, আর এই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হবে। এই জান্নাতের পথ যদি তুমি সহজ করতে চাও, তাহলে নিশ্চিত তোমার ইবাদত বন্দেগী করতে হবে। আর এই হায়াত নামক যে দৌলত আছে, 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা আল্লাহওয়ালার জিন্দেগির অন্তর্ভুক্ত হতে হবে। কেননা আল্লাহওয়ালার জিন্দেগির মাপকাঠিটা আল্লাহ সরাসরিভাবে বলেন। কিভাবে বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাব এবং গজব তথা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলের অন্তর্ভুক্ত হবে। এবং সত্যবাদী দল কারা? যারা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করে আর আল্লাহ মাফ কাটি দেন। কারা? যারা রসুল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে। যেমন আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়াউলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহকে যারা অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও, নিশ্চিত তারা আল্লাহওয়ালার পথ রয়েছেন। আল্লাহকে যারা মানে, রাসূলকে যারা মানে, তারাই হয়েছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, আল্লাহর নীতিমালা দিয়ে তারা অনুসরণ করে না, তাদেরকে আল্লাহ বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথ যারা অনুসরণ করবে না, আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না, জীবন পরিচালনা করবে না, তারা হচ্ছে কাফের। এই কাফেরের পথ তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ বলেন ঈমানদারের পথ পছন্দ করি। ঈমানদার কারা? যারা ঈমান আনে। তাহলে আসুন আমরা যে জিনিসটা বুঝাতে চাই, হায়াত নামক দৌলত যখন আমাদের কাছ থেকে চলে যাবে, ঈমানদারের পথে আসি কিনা এই জিনিসটা বাইবা কবরে যেতে হবে। কেননা মৃত্যু নামক যে দৌলত এটা আসবেই আসবে। আস্তিক হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে যে ধর্মকে অনুকরণ করে না কেন, সবাই এই জিনিসটা ভাবে আমরা চলে যেতে হবে। কেননা বাবা চলে গেছেন, মা চলে গেছেন, বন্ধু বান্ধব, আদর স্ত্রী চলে গেলেন, আপন সন্তানগুলো চলে গেলেন, সবাই চলে গেলেন, তার মানে কনফার্ম আমি আর আপনি চলে যেতে হবে। এই মৃত্যু থেকে বাঁচাবার জন্য আমরা অনেক ট্রাই করি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে যখন হাজির হয়ে যায়, তখন আমি আর আপনি অনেক চেষ্টা করি বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য যতই তুমি পারাখান হও না কেন, মৃত্যু তোমার নির্ধারিত সময়ের সাথে সাথে চলে আসবে। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 10,000 মানুষগুলো সূরাতুল বাকারার ভিতরে আসছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে স্পষ্ট ভাষায় বোঝা যায় বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 10,000 মানুষগুলো তারা ঘর থেকে পালায় গেছিল বা নিজের দেশ বা নিজের অঞ্চল থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের মধ্যে স্থানান্তর হয়েছিলেন মৃত্যু থেকে বাঁচার জন্য। কারণ মহামারী আসলে মানুষগুলো মরণ থেকে বাঁচবার লাগে পাগলের জায়গা, ঠিক না? তো মানুষ যখন মরণ থেকে বাঁচবার লাগে পাগলের জায়গা, কেউ না যে আল্লাহ যখন অসুস্থতার ভিতরে বোঝা জায়গা, তখন এভাবে যখন বলে যে না আল্লাহ ইন্নালিল্লাহ আমি সুস্থই তুইব। কারণ বুঝে যে অসুস্থতা কতটা কষ্টকর। এই জন্য সবাই চায় সুস্থতার নিয়ামত, আর সবাইও চায় দুনিয়ার জমিনে থাকবার লাগে। নিশ্চিত যারা ঈমানদার বান্দা বান্দিরা তারা চান আর আল্লাহর সাথে দেখা হবে। আর আল্লাহ আমাদেরকে সালাম দেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম আয়ে, এই জন্য মুমিনরা আল্লাহর পক্ষ থেকে সালাম আয়ে, আল্লাহ জান্নাত দেখায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ বলেন, হে ঈমানদারের দলেরা, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হোক, আর অদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি জান্নাতে যাও। আর আপনার আমার প্রশান্ত আত্মাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আসো, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আর জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই জন্য আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে একমাত্র যারা কাফের মুশরিক, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারাই একমাত্র চাই দুনিয়ার জমিনে থাকতে। আর যারা আমি আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন, তারাই চায় আল্লাহর তৈরি জান্নাতে যাবে লাগা। বলেন আল্লাহ মরণটা ওইবার সরাসরি জান্নাতে চলে যাব। এর জন্য আইন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলেন, বান্দা শুন রাখো, হায়াত নামক দৌলত যখন তোমার চলে যেতে হবে, ওই মানুষগুলো কেউ আপন হবে না। আর মানুষগুলো হচ্ছে বনে ইসরাইল সম্প্রদায়ের লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হয়েছিলেন, ভাবছিলেন যে আমরা ওই জায়গাতে গেলে বেঁচে যাবো। আর আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল তোমার সাথে আরেকজন অ্যাসিস্ট্যান্ট ফেরেশতা নিয়ে যাও। বিকট একটা আওয়াজ দিন, সাথে সাথে 10,000 মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমারও চলে যেতে হবে হায়াত নামক দৌলত, যেখানে তুমি গিয়ে পালাতন করো সেখানে আমি আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দেব। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মানুষ মরণ থেকে যেখানে তুমি পালাতন করো না কেন সেখানেই তোমার মৌত যেখানে লেখা হয়ে যাবে সেখানেই তুমি পালাতন করো, আর ওইখানেই আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিই। আল্লাহ চমৎকারভাবে একটা আয়াত নাজিল করলেন, যে আয়াতটা তোমার আমার সবার মুখস্থ হয়ে আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিটাই তুমি আল্লাহ ফান করে বলবো। সূরা রহমান আল্লাহ বলেন না, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মান কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার জমিনটাই আমি আল্লাহ ফান করে দেব। আর আমি আল্লাহ দুলিত পালিত পশু পাখির মতন যেমনভাবে আমি আল্লাহ উপর থেকে নিচে মাটির উর্বরতা শক্তিগুলো আমি আল্লাহ বলবো মাটি তোর ক্ষমতা দিলাম, মাটি তার ক্ষমতা দেখাবে, মাটি যাবে উপরে উপরে নিচে চলে যাবে। কেননা আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জিলজাল করা শুরু করবেন। আর আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বান্দা এই হায়াত নামক দৌলত তোমার কাছ থেকে চলে যেতে হবে। যাদের জন্য তুমি ক্ষমতা করলা, যাদের জন্য এত বাহাদুরি করলা, যাদের জন্য তুমি পেরেশান হয়ে গেলা, সবাই তোমাকে এতিম করে রেখে ওই অনন্তকালের পথ যেখানে তোমার বাবা থাকবে না, সন্তান থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, সবাই তোমাকে একা রেখে তোমাকে চলে দিয়ে আসবে। তাহলে ওই হায়াত নামক দৌলত, আর এই হায়াত নামক দৌলত, যে হায়াত নামক দৌলতে মৃত্যু আছে আর কবরে রাখা আসলে ওই হায়াত নামক দৌলতে কোনো মৃত্যুও নাই। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন ওইখানে কোনো মরণও নাই। তাহলে বোঝা গেল যেহেতু আমাদের হায়াত সামনে আসতেছে, যে হায়াতটা কবর, এই হায়াত নামক দৌলতে কোনো মৃত্যু নাই। আসুন মৃত্যু নামক যে দৌলত আমাদের সামনে আছে, এই সময়টা আমার আপনার আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। কেননা যখন ইবাদত বন্দেগী করব তখনই আল্লাহ আপনাকে আমাকে সুসংবাদ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।